আনাস বলছেন গুটি গুটি পায়ে একটু দ্রুত হেঁটে নবীজির সাইডে এসে আমি মাথা নিচু করে আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে লক্ষ্য করছি। একবার নবীজির চেহারার দিকে তাকাই আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। তাকিয়ে দেখি আল্লাহ নবীর চেহারা থেকে বিশ্ব নবীর চেহারার জ্যোতির আলো চাঁদের আলো হেরাস করে আসমানে উঠিয়ে দিচ্ছে। সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলেছে? সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এরা ছিল পূর্ণ পাক্কা মুমিন ঈমানদার। জোরে বলুন সুবহান। তিনি বলছেন আমি সেদিন তাজ্জব হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে চাঁদ লাইট দিয়ে তামাম মদিনা রাতের বেলা দিনের আলো করে রেখেছে। রাস্তায় একটা সুচ পড়ে গেলেও খুঁটে তুলে নেওয়া যাবে এই রকম একটা লাইটের জ্যোতি মদিনায়। সেদিন আমি চাঁদের দিকে একবার তাকাচ্ছি, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে একবার মাথা নিচু করে ঘাড় নিচু করে নবীজির চেহারার দিকে তাকাচ্ছি। তাকিয়ে দেখি বিশ্ব নবীর চেহারার লাইট চাঁদের আলো হেরাস করে আসমানে উঠিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন আমি প্রমাণ পেলাম চাঁদের আলোর থেকে নবীজির চেহারার লাইটের জ্যোতি বেশি। হযরত মায়েশা বলছেন আল্লাহি লা শাক্কা ফীহি, আমি আবু বকর সিদ্দিকের কন্যা উম্মুল মুমিনিন হযরত মায়েশা বলছি আল্লাহর পয়গম্বরকে নিয়ে 9 থেকে 9.5 বছর একটানা মদিনায় সংসার করার সুযোগ আমরা নারীরা পেয়েছি। আমি আয়েশা 9 থেকে 9.5 বছরের মতো আল্লাহর পয়গম্বরকে নিয়ে মদিনার জমিনে মসজিদে নববীর পূর্ব দিকে আমার হুজরায়ে নবীকে নিয়ে সেবা করার সুযোগ আমি পেয়েছি। একদিন রাতের বেলা আল্লাহর পয়গম্বরের আমার ঘরে থাকার পালা, 9 দিন অন্তর একদিন করে আমরা মদিনার মেয়েরা স্বামীকে সেবা করার সুযোগ পেতাম। কারণ মদিনায় নবীজির স্ত্রীর সংখ্যা ছিল একসঙ্গে 9 জন। কজন? মক্কায় নবীজির স্ত্রীর সংখ্যা ছিল 1 জন। 25 বছর একজন স্ত্রীকে নিয়ে নবীজি মক্কায় সংসার করেছে। কিন্তু মদিনায় আসার পর বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে মদিনার মেয়েদের চোখের পানি মোচন করতে যে স্বামীহারা বিধবা যুদ্ধ করতে গেছে, স্বামীরা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর কাছে এসে ফপিয়ে কান্না শুরু করেছে। নবী বলেন এ মদিনার মেয়েরা ইয়া শাইখানি মাপকুকে, কাঁদছো কেন? ও বুড়ি কি হয়েছে তোমার? বুড়ি বলছে আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, এই জন্য মনের দুঃখ আপনার কাছে জানাতে এসেছি। রাসূল বলেন রাজধন ভান্ডার থেকে মাসে মাসে তোমার জন্য খাবার বরাদ্দ হবে, শাড়ি টাড়ি যা কিছু লাগে, রোগ বেমারির জন্য যা কিছু ঔষধপত্র লাগে, মদিনার রাজদরবার থেকে তোমার সব সমস্যার সমাধান হবে। কারণ তোমার স্বামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে মুহাম্মদের মুখে হাসি ফোটাতে যে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে, এজন্য তুমি আর স্বামীহারা বিধবা। আর স্বামীহারা বিধবা হলো যে কোনো নারীরা কাঁদবে না, যাতে তোমার চোখের পানি মোচন করা হয়। যাই আমি রাসূল সে দায়িত্ব নিলাম। মদিনার নারী বলি ইয়া রাসূলুল্লাহ, আমি মাসে মাসে খাবার বরাদ্দের জন্য আসি নাই, শাড়ি চড়ি নেওয়ার জন্য আসি নাই, রোগ বেমারের ঔষধপত্র নেওয়ার জন্য আসি নাই। নবী বলছেন তাহলে আর কি দাবি নিয়ে এসেছো? মদিনার নারী বলি ইয়া রাসূলুল্লাহ, ঔষধপত্র দিল, শাড়ি চড়ি দিল, খাবার দিল, আমার হৃদয়ে তুষের আগুন নিভবে না। মাঝে মাঝে স্বামীর কথা যখন স্মরণ পড়বে ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে শোকের আগুন জ্বলবে, চোখ মুখ দিয়ে তার প্রকাশ হবে, চোখের পানি ঝরবে, গাল দিয়ে কান্নার আওয়াজ জারি হবে। আপনি আমাকে যদি মরণের দিন পর্যন্ত কাঁদাতে না চান, তাহলে আপনার স্ত্রীর তালিকা আমার নামটা একটু লিখে নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আমার আর নাই, আপনার স্ত্রীর তালিকা আমার নামটা যদি লিখে নেন, জীবনে আর আমার কোনোদিন মুখে কান্না দেখবেন না, কান্না আপনাকে আর শুনতে হবে না। আল্লাহর পয়গাম বলছেন মদিনার নারী আমার তো বিয়ের কোনো প্রয়োজন দরকার নাই, তো আল্লাহ পাক নারীর চোখের পানি মোচনের জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি 3টি জিনিস সবথেকে বেশি ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ আমি। আমার জীবনে 3টি জিনিসের ভালোবাসার উপর আর কোনো ভালোবাসা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গো যে 3টি জিনিসকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন, সেই 3টি জিনিসের নাম একটু বলেন, আমরা আমাদের জীবনের সঙ্গে আমলটা করব। জোরে বলুন একটু আমিন। আল্লাহ নবী বললেন আমার জীবনের সবথেকে ভালোবাসা হলো আমার জীবন অপেক্ষা প্রাণ অপেক্ষা আমি আমার আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার জায়গায় আর কোন ভালোবাসা আমার কাছে স্থান পেতে পারে নাই। আমার জীবন অপেক্ষা প্রাণ অপেক্ষা আমি সবথেকে বেশি ভালোবাসি তাকে, যিনি আমাকে বানিয়েছেন, পয়গম্বরের দায়িত্ব দিয়ে জনকল্যাণমূলক কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি সে আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের ভালোবাসা আপনি কি আপনার হৃদয়ে স্থান দিয়েছেন, যার উপরে আর কোনো ভালোবাসা স্থান পেতে পারেনি? আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, আমার দুই নম্বরের ভালোবাসা হলো পৃথিবীর অবাগা নারীদের চোখের পানি মোচন করে আমি রাসূল বড় পছন্দ করি। যে মেয়েরা বাপ ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন আপনজন ছেড়ে পরের ঘরের কাজ করতে দীর্ঘদিন চলে গেল, যেখানে বাপ থাকে না, মা থাকে না, ভাই বোন থাকে না, পরের ঘরে সংসার করতে যে মাঝে মাঝে তাদের উপর অত্যাচার উৎপীড়ন নির্যাতন করে পুরুষেরা, সেদিন তারা ফপিয়ে ফপিয়ে কাঁদে, তাদের চোখের পানি মোছনের কেউ থাকে না। ওই অবাগা নারীরা সংসার করতে যে মাঝে মাঝে পিটানি খায়, মারধর খায়, আর ওরা ফপিয়ে ফপিয়ে কাঁদি। আমি রাসূল অবাগা নারীদের চোখের পানি মোচন করতে বড় ভালোবাসি। কান্নারত মেয়েদের চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি না, এদের চোখের পানি মোচনের জন্য আমি পাগল পারা হয়ে যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বরের ভালোবাসা কোনটি? আল্লাহ নবী বললেন, আমি তিন নম্বরে সব থেকে বেশি ভালো যেটা আমার হৃদয়ে স্থান দিয়েছে, সেটা আমার বডিটা পবিত্রতা অবলম্বন করে সুগন্ধি দ্রব্য ব্যবহার করে থাকতে ভালোবাসি। কারণ আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ বলেছেন আমি পবিত্রতা অবলম্বনকারী বান্দাকে সব থেকে বেশি পছন্দ করি। আমি আল্লাহ পবিত্র, যে বান্দা নাপাকি দূর করে সবসময় পবিত্রতা থাকতে ভালোবাসে, আমি আল্লাহ তাকে সব থেকে বেশি ভালোবাসি। এজন্য রাসূল বলছেন আমি আমার বডিটারে পবিত্রতা অবলম্বন করে সুগন্ধি দ্রব্য ব্যবহার করে থাকতে ভালোবাসি। জোরে বলুন একটু সুবহান। দুই নম্বরের ভালোবাসা যেটি, সেটি হলো অবাগা নারীদের চোখের পানি মোচন করা। রাসূল বলছেন, মদিনার নারী স্বামীহারা বিধবা হয়ে মনে বড় আশা নিয়ে তুমি এসেছো মদিনায়, আমার এখন আর বিয়ে শাদীর কোনো প্রয়োজন নাই, বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, তবে তুমি আবার কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাবে, আল্লাহর কোরআনের ইজ্জত সম্মান নষ্ট হবে, এজন্য আমার বিবির তালিকায় তোমার নামটা নথিভুক্ত করলাম। এ সাউদা, আজকের থেকে তুমি আমার বিবি হিসাবে বিবেচিত হবে, তোমার সঙ্গে আমি বিয়ের পিড়িতে বসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একসঙ্গে নবীজিকে মদিনায় 9টা করে মেয়ে সেবা যত্ন করেছেন। যখন কোন স্ত্রী ইন্তেকাল করেছেন, সংখ্যা কম হয়ে গেছে, নবী আবার 9টার সংখ্যা পূরিয়েছেন। ওই অভাগা নারীদের চোখের পানি মোচন করতে যে আবার 9টা বিবির সংখ্যা পূরণ করেছেন। কারোবার নাম হাফসা, কারোবার নাম সুফিয়া, কারোবার নাম সাউদা, কারোবার নাম উম্মে সালমা, কারোবার নাম উম্মে হাবিবা, কারোবার নাম জায়নাব বিনতে জাহাস, কারোবার নাম জায়নাব বিনতে খুজাইমা, কারোবার নাম সাউদা, কারোবার নাম সুফিয়া, কারোবার নাম মাইমুনা, কারোবার নাম জাওয়ারিয়া, কারোবার নাম মারিয়া, কারোবার নাম আয়েশা। এরা ছিল সব মদিনায় নবীজির স্ত্রীগণ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, প্রতিদিন স্বামীকে সেবা করার সুযোগ পেতাম না, কারণ আমার মতো আরো 8 জন স্ত্রী রয়েছে নবীজির। তাই নবীজি সাম্যের বিধান সৃষ্টি করার জন্য সব বিবিদের ঘরে পালা করে করে একদিন করে থাকতেন। তাই 9 দিন পর একদিন নবীজিকে আমরা সেবা করার সুযোগ পেতাম, 8 দিন আমাদের অপেক্ষায় থাকতে হতো। জোরে বলুন একটু আমিন। যিনি ছিলেন বুড়ি তিনিও একদিন পেতেন, আবার যিনি ছিলেন যুবতী কুমারী 16-17 বছরের মেয়ে, তিনিও স্বামীকে একদিন সেবা করার সুযোগ পেতেন। এই জন্য আমাদের ভারতের হিন্দু ভাইদের ঘরের একজন রেকর্ড করা কীর্তি সন্তান, নাম তার স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, তিনি আমাদের নবীজির আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা তথ্য দিয়েছেন। স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম ট্রান্সেন্ডস অল ভেরিয়াস অফ রিচ এন্ড ন্যাশনালিটি, এ ফেদার হুইচ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়ন। একটু চিল্লাই বলুন মারহাবা। হিন্দুর ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ পৃথিবীতে বিরল প্রকৃতির। এত সুন্দর আদর্শ কোন ধর্মীয় নেতা দেখাতে পারে নাই। এই তত্ত্ব তিনি লিপিবদ্ধ করে পুস্তকে লিপিবদ্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুছবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি, এ কথা আমরা কোনোদিন অস্বীকার করতে পারি না, মিথ্যা বলে সম্বোধন করতে পারি না, দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ববোধ, তাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন বিধান, জীবন চরিত্র এমন একটি জিনিস, ট্রান্সেন্ডস অল ভেরিয়াস অফ রিচ এন্ড ন্যাশনালিটি, যা জাতীয় বর্ণের সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে দিয়ে মানুষকে একে নিবিড় বন্ধনে বেঁধে দিতে পারে। কে সাদার, কে কালো, কে ধনী আর কে গরিব, কে রাজার কে প্রজা। ইসলামের ভিতরে কোনো জাতি বৈষম্য নাই, ইসলামের ভিতরে সকলের মর্যাদা 50-50 সমান। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ।
তিনি বলছেন এ ফেদার হুইজ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়নস। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম ইসলামের সমতুল্য আদর্শ, ইসলামের সমতুল্য চরিত্র এনি আদার রিলিজিয়নস পৃথিবীর আর কোন ধর্মে খুঁজলে পাওয়া যাবে না। এটা হলো বিরল প্রকৃতির ধর্মের আদর্শ। তাই বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে পৃথিবীতে যারা উচ্চ শিক্ষিত শিক্ষিতা হয়েছে, জ্ঞানের শিখরে যারা পৌঁছে গেছে, দলে দলে তারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে মাথা নত করে গড় এভারেজ দৈনন্দিন 200 করে ভিন ধর্মাবলম্বী আজ কলেমা পড়ে আমাদের জাত ভাই হচ্ছে। বহির বিশ্বের ইতিহাস একটু আলগা করুন, আজ আনন্দে আত্মহারা হয়ে যাবে। আর এই মুসলমান হচ্ছে ভিন ধর্মাবলম্বীরা, ইহুদিরা, খ্রিস্টানিরা, বৌদ্ধরা, হিন্দুরা, এবং তারা তাঁতি নয়, কামার নয়, কুমোর নয়, সুতর নয়, ধোপা নয়, নাপিত নয়। আমার ভাইরা তারা চাষি নয়, তারা হলো সব হায়ার এডুকেটেড। গ্রিনিজ বুকে রেকর্ড বুকে নাম লিখেছে যারা, আর রেকর্ড বুকে নাম লিখে যারা পৃথিবীর সব দেশের মানুষেরা তাদের পরিচয় পেতে সুবিধা পায় না, পায় না। রেকর্ড বুকে, গ্রিনিজ বুকে যারা নাম লেখেন, ইন্টারনেটের মাধ্যম দিয়ে তাদের ফটো পৃথিবীর সব দেশের মানুষকে দেখানো হয়। আজকের তারা দলে দলে আমাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়ার কারণে আজ আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্মাবলম্বী হিসাবে বিবেচিত হয়েছি। আমাদের ঘরের বাচ্চা কাচ্চা নিয়ে পৃথিবীতে জনসংখ্যা আমরা 2 নম্বর নই। ভিন ধর্মাবলম্বীরা কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে বর্তমান মুসলমানদের সংখ্যা পৃথিবীতে 268 কোটি হয়েছে। আমাদের বর্তমান জনসংখ্যা হলো পৃথিবীতে 268 কোটি। আমাদের ঘরের বাচ্চা নিয়ে গণনা নয়, ভিন ধর্মাবলম্বীরা দলে দলে কলেমা পড়ছে। তাই আমার ভাইরা, আর এই কলেমা পড়ার কারণে একদল হিংসুক ব্যক্তিদের খাওয়া ঘুম উঠে গেছে। এই ভিন ধর্মাবলী উচ্চ শিক্ষিতরা কলেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণের কারণে একদল হিংসুক ব্যক্তিদের খাওয়া ঘুম উঠে গেছে। তারা মুসলমানদের উপর অত্যাচারীর স্টিম রোলার চালাতে শুরু করেছে, যাতে মুসলিম ধর্মটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া যায়। এই ধর্মাবলম্বী যাতে চাপের মাঝখানে থাকে, তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা বিপদের অশনি সংকেত দেখে তারা আর কলেমা পড়বে না, মুসলমান হবে না। কিন্তু ইসলাম ধর্ম এমন একটি জিনিস, এ হলো অগ্নি উৎস্ফুলিঙ্গ। আগুনে যদি বাড়ি দেন, ফুলকি যেমন শিক্ষাতে থাকি, ইসলামের উপরে যত অত্যাচার উৎপীড়ন আসবে, আগামীতে দেখবেন তামাম পৃথিবী ইসলামী রাষ্ট্র হবে। তাদেরই ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান লোকটির নাম জর্জ বার্নার্ড শ। খ্রিস্টানদের বিশ্ব শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত যিনি, নাম তার জর্জ বার্নার্ড শ। পৃথিবীর সব দেশের উচ্চ শিক্ষিত জ্ঞানীরা যারা চেনে জানে, এই লোকটির নাম হলো জর্জ বার্নার্ড শ। তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। আমার ভাইরা, তার অধিকাংশ ভবিষ্যৎবাণী একবিংশ শতাব্দীর শুরুতে বাস্তবে রূপদান হচ্ছে, সব বাস্তবে সত্য হিসাবে বিবেচিত হচ্ছে। আল্লাহ তার ব্রেন মগজকে একটু সাফ করে দিয়েছিলেন। এই জর্জ বার্নার্ড শ তত্ত্ব দিলেন, এই ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি শিক্ষার চরম শিখরে পৌঁছানোর কারণে পৃথিবীতে দুটি জাতি বর্তমানে শিক্ষার চরম শিখরে পৌঁছে গেছে। ওদের ভিতরে এখন একটাও মূর্খ খুঁজে পাওয়া যায় না। 100-র ভিতরে 100 জন শিক্ষিত, হাজারে হাজার জন শিক্ষিত, লক্ষে লক্ষ জন শিক্ষিত। ইহুদি খ্রিস্টান দুটি জাতির ভিতরে এখন আর মূর্খ নাই বললেই চলে। এরা শিক্ষার চরম শিখরে পৌঁছানোর কারণে, উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তামাম বিশ্বকে মুঠার ভিতরে পুরি নিয়ে আর দাদাগিরি করতে, নেতৃত্ব করতে সুবিধা পেয়েছে। আজকের কলম কাগজ দেখলেও দেখতে পাবেন আফগানিস্তানে এক বোমা ছেড়ে দিয়েছে পাহাড়ের উপরে। আমার ভাইরা, 36 জনের মতো মানুষ মুসলমানদের প্রাণ নাশ করেছে। ওরা বলছে এরা হলো সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ রাখবো না, তাই মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করেছে। কয়েকশো টন বোমা নিক্ষেপ করে মুসলমানদের প্রাণ নাশ করলো গতকাল। আজকের পত্রিকায় ফটোগ্রাফ করে দিয়েছে। পৃথিবীর কোন ধর্মাবলম্বীদের মারে না তারা, এরা মারে শুধু মুসলমানদের। কারণ হলো মুসলমানের একদিন তামাম বিশ্বকে একসঙ্গে করে রাষ্ট্র পরিচালনা করে দেখাবে, এটাই তাদের ঘরের উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিত তথ্য দিয়েছে। জর্জ বার্নার্ড শ বলছেন, ওই ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি বর্তমানে শিক্ষার চরম শিখরে পৌঁছানোর কারণে আজ তামাম বিশ্বকে মুঠার ভিতরে পুরিয়ে নিয়েছো, দাদাগিরি করছো, নেতৃত্ব করছো। কিন্তু সামনে এমন একটা দিন আসছে যেদিন তোমাদের দাদাগিরি আর চলবে না, চলবে না। তোমাদের ছেলে মেয়েরা দলে দলে একটি নতুন ধর্ম গ্রহণ করবে, সেই ধর্মটির নাম হবে ইসলাম। নারে তাকবীর।
জজ বার্নার সাথে জিজ্ঞাসাবাদ করা হলো, আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হওয়ার কারণে ধর্ম পরিত্যাগ করে কেন ইসলাম গ্রহণ করবে? তিনি বললেন, যেদিন দেশের মানুষ শিক্ষার চরম শিখরে পৌঁছেছি, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, তোমাদের ঘরের ছেলে মেয়েরা জ্ঞান অর্জন করে যেদিন যাচাই করতে শিখবে, সেদিন দলে দলে কলেমার আদর্শের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে থাকবে। এই ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি শোনো, তোমরা বর্তমান যুক্তরাষ্ট্র আমেরিকা আর ব্রিটেন ইংল্যান্ড এই দুটি দেশ তাম বিশ্বকে আজ নেতৃত্ব দিচ্ছ, কিন্তু আমি একটা তথ্য দিচ্ছি শোনো। England in particular and the rest of the western world in general are bound to embrace Islam. জজ বার্নার্ড তথ্য দিয়েছেন তিনি বলছেন, সামনে এমন একটা দিন আসছে, ব্রিটেনের রাজসিংহাসনে যদি কোনো ধর্মের পতাকা উঠতে দেখো, মুসলমানদের কলেমার পতাকা উঠতে দেখবে। সামনে এমন একটা দিন আসছে, সেদিন ব্রিটেনের রাজসিংহাসনে যদি কোনো ধর্মের পতাকা উঠতে দেখো, সেদিন মুসলমানদের কলেমার পতাকা উঠতে দেখবে। কারণ এই দেশের ছেলে মেয়েরা শিক্ষার চরম শিখরে যখন পৌঁছে যাবে, সেদিন তারা দলে দলে কলেমা পড়ে মুসলমান হতে থাকবে। বর্তমান ব্রিটেনের দেশে ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়েরা ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে মুসলমান যারা হয়, এদের আল্লাহর ইবাদত করতে হবে না? হবে না? এখান থেকে 80-90 বছর আগে, খুব বেশি নয়, মাত্র 80-90 বছর আগে ব্রিটেনের দেশে একটাও মসজিদ ছিল না, মসজিদের নাম নিশানা ছিল না, আজান দেওয়ার কোনো মুয়াজ্জিন ছিল না। ইহুদি খ্রিস্টানিরা কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে 20 শতাব্দীর শেষে, 21 শুরুতে ওই ব্রিটেনের দেশে ইহুদি খ্রিস্টানের ঘরের ছেলে মেয়েরা কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তারা 18,000-এর উপরে মসজিদ বানিয়ে নিয়েছে। কতটা বললাম? 18,000-এর উপরে মসজিদ বানিয়ে ফেলেছে ব্রিটেন ইংল্যান্ডের দেশে, যেখানে একটা মসজিদও ছিল না, মুয়াজ্জিনের নাম নিশানা ছিল না, আল্লাহর ইবাদতের কোনো জায়গা ছিল না। অল্প দিনের ভিতরে সেখানে 18,000-এর উপরে মসজিদ তৈরি হয়েছে। আপনারা শুনলে আরো খুশি হয়ে যাবেন। তাম বিশ্বকে এখন মুঠার ভিতরে পুরি নিয়ে নেতৃত্ব করছে যারা, নাম যুক্তরাষ্ট্র আমেরিকা। আমেরিকা খ্রিস্টানীদের প্রধানতম দেশ। আমার ভাইরা, সেই দেশে এখান থেকে 80-90 বছর আগে একটাও মসজিদ ছিল না। ইহুদি খ্রিস্টানীদের প্রধানতম দেশ হলো ওই যুক্তরাষ্ট্র আমেরিকা। ওখানে ওরাই সব থেকে জনসংখ্যা 98% ওরা ওখানে বসবাস করত। বর্তমান 21 শতাব্দীর যুগে তাদেরই ঘরের ছেলেরা, তাদেরই ঘরের মেয়েরা ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমেরিকার দেশে আল্লাহর ইবাদত করার জন্য তারা মসজিদ বানিয়েছে 25,000-এর উপরে। জোরে বলুন সুবহান। ওয়ার্ল্ড রেকর্ড বুকে আবার তাদের দেশের মসজিদ এখন জায়গা পেয়েছে গ্রিনিজ বুকে, ওয়ার্ল্ড রেকর্ড বুকে। শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। আমার ভাইরা, বর্তমান 21 শতাব্দীর যুগে ওই আমেরিকার দেশে দুটি উন্নত শহর আছে। একটির নাম হলো নিউ ইয়র্ক, একটির নাম হলো লস অ্যাঞ্জেলেস। এই দুটি শহর হলো সব থেকে সিমসাম বেহেশতি প্যাটার্নে, জানো, দেখলে মনে হয় যেন জান্নাত থেকে ঘরগুলো নেমে এসেছে। রাস্তার দুই ধারে ফুটপাত, মাঝখানে ফুটপাত, সব ফুল গাছ লাগানো, ঘরের সামনে সুন্দর সুন্দর পিকনিক স্পট, গাছপালা লাগানো। দেখলে মনে হয় যেন বেহেশত থেকে ঘরগুলো, বিল্ডিং গুলো সব এসেছে। পিকনিক স্পট, গার্ডেন, বাগানগুলো জান্নাত থেকে নামিয়ে আনা হয়েছে। এত সুন্দর সিমসাম শহর সারা আমেরিকার দেশে যুক্তরাষ্ট্রে নাই। একটার নাম হলো নিউ ইয়র্ক, একটার নাম হলো লস অ্যাঞ্জেলেস। এই নিউ ইয়র্কে সুনাম সুজা সুখ্যাতি আরো রক্ষা করার জন্য আমেরিকা সরকার হাজার হাজার কোটি ডলার খরচ করে একটা বিল্ডিং সেখানে বানিয়েছিল। তাম বিশ্ব পর্যটকেরা আসবে, দেখবে। বিল্ডিংটির নাম দেওয়া হয়েছিল টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। 48 বিঘা জমি এরিয়া করে একটা বিল্ডিং তোলা হয়েছিল, 125 তলা। কত বললাম? 125 তলা বিল্ডিং তোলা হয়েছিল নিউ ইয়র্কে, 48 বিঘা জমি এরিয়া করে। আমাদের ঘর ক বিঘে জমিতে হয়? ক বিঘে? 2 কাঠা, 1.5 কাঠা, তাও বাড়ির ভেতরে উঠোন, সামনে উঠোন, ঠিক কি না? 2 কামরা 3 কামরা ঘর, এই নিয়ে ছোট্ট জায়গায় ঘর, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা বাড়ি অনেকে বানায়, আবার অনেকে 1 তলাই। সিমসাম হয়ে গেছে, অসুবিধা নাই। 48 বিঘা জমি এরিয়া করে বিল্ডিং তোলা হলো, যে বিল্ডিং একটা ইটের বালাই ছিল না।
সব ঢালাই করে করে তোলা হলো। স্টোন চিপ, পাথর বালি আর শিক দিয়ে শিকের মাথা বা শিক লাগিয়ে ঝাল দিয়ে দেয়া হয়েছে। একটা জায়গায় টান দিলে যেন সব জায়গায় টান পড়ে। আর আমরা যা কিছু শিকগুলো দেই শুধু ফেলে দেই, সিমেন্ট মাটি বালি দিয়ে সব জাম করা হয়। আমার ভাইরা, এই বিল্ডিং 15 তলা মাটির তলায় ঢোকানো হয়েছিল, 110 তলা মাটির উপরে ছিল, 250 লিফটের সিঁড়ি ছিল, আর 175 এসকেলেটর চলমান চেন লাগানো সিঁড়ি লাগানো ছিল। 2 লক্ষ মানুষ বিল্ডিং এর ভিতরে ঘোরাফেরা করলে কোনো ঘোরাঘুরি হতো না, কোন রকম অসুবিধা বোধ হতো না। মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারত। পৃথিবীর সব দেশের দামি দামি জিনিসগুলো এই বিল্ডিং এর ভিতরে কেনাকাটা করতে পারা যেত। 2001 সালের 11 সেপ্টেম্বর আমার আল্লাহ তাম বিশ্বকে জানিয়ে দিয়ে দিল, আমি একটা ছোট্ট মারুতি ভ্যান মার্কা এরোপ্লেনের ধাক্কায় জনম জনম তোদের বিশ্ব রেকর্ড করা বিল্ডিং ধূলিসাৎ করে জমিন সমান করে দিয়ে দিলাম। তোরা বলিস আমার ক্ষমতা পাওয়ারলেস হয়ে গেছে, আমি আল্লাহ নাকি বুড়ো টুড়ো হয়ে গেছি। এখন বুড়ো হয়েছি না জওয়ান আছি একটু দেখে নে। 2001 সাল থেকে 2017 দেখতে দেখতে 16 বছর পেরিয়ে গেল। এখনো পৃথিবীর কোন দেশের বিজ্ঞানীরা তথ্য দিতে পারেনি যে এই বিল্ডিংটা সামান্য একটা এরোপ্লেনের ধাক্কা লেগে জমিন সমান পর্যন্ত সব কেন কমপ্লিট হলো। ধাক্কা লেগেছে যেখানে, সেখানে না এখানে গর্ত হয়ে যায়। যাক, সেখানে যেখানে ধাক্কা মেরেছে 60-65 তালা, উপরের গুলো ধাক্কায় ভেঙে পড়ুক তো তলার ঘরগুলো কি অন্যায় করলো? 4 দিন ধরে শুধু জ্বললো। ফায়ার ব্রিগেড দমকল বাহিনী এসে পানি দিল। অনেক জায়গায় ঘরে আগুন লাগলে ফায়ার ব্রিগেড দমকল বাহিনী আসে কিনা? এই পানি দিলে আগুন নিভে যায় না, কিন্তু ওখানে পানি দিয়েছে ওরা দমকল বাহিনী এসে, আর পেট্রোলের কাজ করেছে পানি। কে করিয়েছে? আল্লাহ বলছেন আগুনকে আমি পানি বানাই, আবার আগুনকে আমি ইচ্ছা করলে তার কাজ করাই। ঠিক না ভুল? আল্লাহ বলছেন ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন গরম না ঠান্ডা? কথা বলেন, কোনদিন ঠান্ডা হয়? হয় না। আল্লাহ বলছেন আমি বলছি এ আগুন, ইয়া নার, হে আগুন কুনি হয়ে যা, বারদান ঠান্ডা হয়ে যা, সালামান শান্তি প্রিয় হয়ে যা, আলা ইব্রাহিম আমার পয়গম্বর ইব্রাহিমের প্রতি। দেশের খোদার জনগণ তারা আমার পয়গম্বরকে আগুনের কুণ্ডে ফেলে দিয়েছে, আর এই কাঠ পুড়ে ছাই হতে 40 দিন 40 রাত লাগবে। আর আমার পয়গম্বরকে আগুনের ভিতরে পুড়ে দগ্ধীভূত হবে নাকি? আলু ভর্তা মার্কা হবে নাকি? আমি আল্লাহ যদি তোরে বানিয়ে থাকি আমার হুকুম তামিল কর, তোর গরম ভাব ভুলে যা, আমার বান্দার জন্য ঠান্ডা শীতল হয়। আল্লাহ বলেছেন আগুন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম তামিল করেছিল না করেনি? খাজা মঈনুদ্দিন চিশতি তার বাস্তব প্রমাণ দেখালো। এই হিন্দের দেশে মুসলমান বানানোর দায়িত্ব নিয়ে এসেছিলেন যিনি, সৌদি আরব থেকে, মদিনা থেকে, ইরাকের অধিবাসী। তার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মঈনুদ্দিন। ইনি 39 জন সঙ্গে নিয়ে 3000 কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রি পাড়ি দিয়ে মুলতানে এসে ঠেলে উঠেছিলেন। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ? আশেপাশে পুকুর আছে না নাই? মাদ্রাসার পাশে একটা আছে কিনা? এখন এই পুকুরের মাঝামাঝি যদি আমাদের হেঁটে যেতে বলা হয়, হুজুর সাইড দিয়ে ঘুরে আসতে গেলে সময় লাগবে, চলুন মাঝামাঝি যাই। এই সাঁতার যে না জানে ও নামবে তো পানিতে নাকি? যে সাঁতার না জানে যত নামবে তত কাপড় ভেজবে না? শেষ পর্যন্ত সাঁতার না জানে ফেরাউনের দলবলের মতো নাকানি সোবানি খেয়ে কমপ্লিট হবে কিনা? জনম জনম বিদায় হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আপন বানিয়েছিলেন। নবীর প্রেম দিয়ে, নবীর মহব্বত হৃদয়ে তৈরি করে নবীর সঙ্গে সম্পর্ক গাঢ়তর করেছিলেন। 3000 কিলোমিটার রাস্তা আরব সাগর এক রাত্রে পাড়ি দিয়ে 39 জনকে নিয়ে আমাদের ভারতের জমিনে এসে ঠেলে উঠলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী আলগা করে দেখেন, যখনই প্রয়োজন হতো কোন সাগরেদের বাড়ি দাজলা নদী পেরিয়ে যাওয়ার জন্য নৌকা ডেঙে লঞ্চের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো না। যখনই মনে হতো তিনি নদীর উপর দিয়ে বেমালম রাস্তা মনে করে হেঁটে চলে যেত, পানির দাগও তার পায়ে লাগতো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, আমাদের মেয়েরা কেমন আমল করেনি, তার একজন শিষ্যা ছিল মেয়ে ছেলে, নাম তার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। ইনিও
হাসান বসরির কাছ থেকে মুরাকাবা মুশাহাদার সবক মস্ক করে রাত জেগে নফল নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ কেমন বশ করে নিয়েছিলেন। ইনিও দাজলা নদীর পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন। রাবিয়া বসরির কাপড়ও ভিজত না, এমনকি হাওয়াকেও পর্যন্ত তিনি বশ করে নিয়েছিলেন। যখন তখন কাদের ওড়নিটা ছেড়ে দিত, হাওয়া টেনে ধরে লম্বা করে রাখতো। রাবিয়া বসরি হাওয়ায় শূন্যে আল্লাহর ইবাদত নামাজ আদায় করত। জোরে বলুন একটু আমিন। পৃথিবীতে দুটি নারী পুরস্কার পর্যন্ত টপকিয়ে গেছে। একটি নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, আল্লাহর পয়গম্বরের জীবনের প্রথম সাথী, মক্কার অধিবাসিনী, খোয়াইলের দুহিতা, পৃথিবীর চারজন বিশ্ব সুন্দরীর ভিতরে একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। দুই নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিন নম্বরের বিশ্ব সুন্দরীর নাম হযরত ইউসুফ নবীর বিবি। শেষ বেলায় যিনি যাকে স্ত্রী হিসাবে বিবেচনা করে নিয়েছিলেন নাম ছিল তার জুলাইখা। চার নম্বরের বিশ্ব সুন্দরীর খেতাব পেলেন যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরা দুনিয়ার কোন যুবককে প্রেম দিয়ে পরকাল বরবাদ করে নাই, এরা একটু বেশি বেশি প্রেম দিয়েছে আমার আল্লাহকে। আর আমার আল্লাহকে বেশি বেশি প্রেম দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে চারজন নারীকে জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। নারে তাকবীর। আমার ভাইরা, এই চারজন নারীর ভিতরে একজন নারী যার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, তিনি হলেন মক্কার অধিবাসিনী, বিশ্ব নবীর জন্মঘর যেটি, এই ঘরের ডান দিকে একটা লম্বা পূর্ব পশ্চিমে পাহাড় ছিল। পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। বর্তমানে সৌদি সরকার পাহাড়ের নাম নিশানা রাখে নাই, সমস্ত পাহাড়টা কেটে উৎখাত করে সেখানে সৌদি মানুষের ব্যবসা করার জন্য, দোকানপাট তৈরি করার জন্য সুযোগ করে দিয়েছিল। আবার গত বছর 2 হলো সৌদি সরকার বলল দোকান উঠাও, বিদেশে হাজিরা আসে নামাজ পড়ার জায়গা পাচ্ছে না, একটাও দোকানেই গাজ্জা পাহাড়ি এলাকায় রাখা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল দোকানগুলো ভেঙে উৎখাত করে দিয়ে হাজিদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। নবীজির জন্মঘরের বাম সাইডে আর একটা লম্বা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম হলো আবু কুবাইস। কি নাম? আবু কুবাইস পাহাড়টাও সৌদি সরকার কাটতে কাটতে পূর্ব দিকে একটা ঢিবি এনে বানিয়েছে। মাথার দিক থেকে কাটতে কাটতে, পশ্চিম দিক থেকে কাটতে কাটতে পূর্ব মাথায় এনে হাজিরি করেছে। ছোট্ট একটা ঢিবি মার্কা রয়েছে। আমার ধারণা কিয়ামত পর্যন্ত এই ঢিবিটার কাটবে না, কারণ ঢিবিটা বিশ্ব মুসলিমদের কাছে নজির সৃষ্টি করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়টার উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী আঙ্গুলটা লম্বা করে আকাশের চাঁদটি খণ্ডন করে দিয়েছিলেন। আদম সফিউল্লাহ আরাফাতের মাঠ থেকে বিবিকে নিয়ে বাইরামার মুজদালিফা হয়ে মিনা ময়দান হয়ে এই পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘদিন বসবাস করেছিলেন। হযরত আদম ডেকে বলে, আল্লাহ, আমি যখন খাবার কালেকশনে দূরে চলে যাই, আমার বিবি গুহার ভিতরে বসে থরথর করে কাঁপে আর ফোঁপিয়ে কাঁদে। খাবার কালেকশন করে দূর থেকে ফিরে এসে দেখি বিবি কাঁদে। ডেকে বলে, মাপ কো কিয়া যাও জাতি, এ বিবি হাওয়া রে, তুমি কাঁদো কেন? কান্নার কারণ বলো। হাওয়া বলে, দিনের বেলা থাকি ভালো, সন্ধ্যার পরে চতুর্দিকে খুশকাশ করলে আমার বড় ভয় ধরে, আর আপনি ঘরে নাই, তাই একাকী আমি ভয় পাই, এই জন্য আমি ফপিয়ে ফপিয়ে কাঁদি। আদম ডেকে বললেন, কি হলে তোমার সুবিধা হয়? এখানে তো গাছপালা নাই, খাবার নাই, কিছু নাই, খাবার কালেকশন করতে দূরে যেতে হয়, এখন কি হলে তুমি সুবিধা পাবে? হাওয়া বলেন, প্রাণের স্বামী, রাতের আধারে যে কোনো মেয়ে ভয় পায়, আমাদের একটু ভয় বেশি, একটা লাইটের ব্যবস্থা হলে খুব সুবিধা হয়। আদম ডেকে বলে, আল্লাহ, দোয়া যখন কবুল করেছ ওই আরাফাতের মাঠে জাবালের রহমতে, তাহলে আমার বিবি কাঁদবে, আর এই কান্না আমি দেখবো, এটা তো পছন্দ করি না। আল্লাহ, কান্না বন্ধের কোনো সুযোগ করা যাবে নাকি? আল্লাহ বলেন, আদম রে, তোদের চোখের বাণী কবুল করেছি আমার নবীজির নামের ওসিলা দেওয়ার কারণে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। যতদিন আমার নবীর নামের ওসিলা দিসনি, ততদিন শুধু তোদের স্বামী স্ত্রী দুইজনকে কাঁদিয়েছি। যেদিন আমার নবীর নাম দোয়ার মাধ্যম দিয়ে ধরলি, বেহুরমতি হাজিহিল কালেমাতে তৈয়বাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমার নবীর নাম যেদিন দোয়ার ভিতরে ঢুকালি সেদিন আমার রহমতের দরিয়ার দরজায় জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ তোদের দুইজনকে এক জায়গায় না করে আর পারি নাই। এই জন্য আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা যিনি নাম তার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যাকে দাদা হুজুর বলে জানি, উনি বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া কামনা করবে এই দোয়ার শেষে একটু নবীজির নাম কলেমাটা শেষ বেলা পড়বে। অধিকাংশ দলমতপতির মানুষ তারা দোয়া করে যখন শেষ বেলা বলে বিরহমাতিকা ইয়ারহামার রাহিমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দোয়া শেষ। ঠিক বললাম না ভুল বললাম? করুক, আমার আপত্তি নাই, কিন্তু এ দোয়া হলো শুকনো দোয়া। কি দোয়া? জোরে বলো। এ দোয়া হলো শুকনো দোয়া। এ দোয়ায় কাজ হবে না, হবে না, হবে না। কারণ 350 বছর ধরে কেঁদেছে আদম, আর এই দোয়া করেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবরা যখন দোয়া করে এই দোয়াটা পড়ে না পড়ে না? 350 বছর আদম পড়েছে, মা হাওয়া পাঠ করেছে, কেঁদেছে। এজন্য আমাদের ইমাম সাহেবের এই দোয়া পড়ে। ওরা দোয়া পড়েছে আবার কেঁদেছে, চোখের পানি ঝরে নহর হয়ে গেছে। জীবজন্তু ওদের চোখের পানি পান করে পিপাসা নিবৃত্তি করেছে, দোয়ায় কাজ হয়নি। আচ্ছা, আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া পড়ে কাঁদে তো নাকি? কাঁদে? শুধু একটু পড়তে হয় তাই পড়ে, না পড়লে আবার চাকরি বটতলায় যাবে, ঠিক কি না? এই জন্য আমাদের ইমাম সাহেবরা পড়তে হয় তাই পড়ে। কারণ কমিটি যা মাইনে দেয় দেয়, আবার সরকার তো 2500 করে মোবাইলে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক কি না? আমিও ইমাম বলো, আমি 4 তারিখে ঢুকিয়েছে 2500, কিডিং করে শব্দ হয়েছে, মোবাইল টিপে দেখি ট্রান্সফার অফ ওয়াকফ স্টেট 2500। আমি ইমাম, মনে করবেন না এখানকার ইমামের বিরুদ্ধে আমি বদনাম গাচ্ছি। এখানকার ইমামও যে দলের, আমিও সেই দলের। এখন সরকার দিচ্ছে 2500 ভাতা, আবার কমিটি দিচ্ছে যে 1000, 1200, 500, 700 দিচ্ছে কিনা। ইমামের মোটামুটি চিন্তা দূর হয়ে গেছে। তারপর তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক, এটা ওটা হ্যান মরা হাজা, মুসলমানি, বিয়ে শাদী এসব আছে তো ইমাম সাহেবের। মোটামুটি ইমামের আর চিন্তা নাই। চিন্তা যখন নাই তো আর কাদার দরকার কি? তাদের তো চিন্তা ছিল স্বামী স্ত্রী কখন দেখা হবে। কেঁদেছে, দোয়া করেছে, কাজ হয়নি। যেদিন নবীজির নাম জিবরিল শিখিয়ে দিল, বাকি 650 বছর এখন হায়াতে বাঁচবে পৃথিবীতে। এইভাবে যদি কেঁদে চলো তোমাদের দোয়া দাবি কবুল হবে না, স্বামী স্ত্রীর দেখা হবে না। আদম বলছেন কারণ, বলে জান্নাতের ভিতরে থাকতে, জান্নাতুল মাওয়ার ভিতরে থাকতে আল্লাহ একদিন উপরের দিকে তাকাতে বলেছিল কিনা? আদম বলছে সে তো অনেক দিনের পুরনো কথা। বলে একটু খেয়াল করো, একটু খেয়াল করে বলছে নামিয়া কি, কে তুমি? মানান্তামা ইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। উনি বলছেন এসেছি যখন পরিচয় দেব, তবে তোমার কান্নাটাকে বন্ধ হোক, কারণ 350 বছর একটানা কাঁদছো, তোমার কান্না বন্ধ হোক, যাওয়ার পথে পরিচয় দিয়ে যাব। বলছে নাম, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ একদিন জান্নাতুল মাওয়ার ভিতরে স্বামী স্ত্রী দুইজন আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম। একদিন আল্লাহ হুকুম করলো উপরে তাকাও, একটু উপরের দিকে নজর করো। আমি উপরের দিকে আমার বিবিকে নিয়ে তাকালাম, তাকিয়ে দেখে আল্লাহর আরশ পাক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম আসমানের উপরে আছে আল্লাহর আরশের এরিয়া শুরু, আর সেখান থেকে উপরে তাকিয়েছে আল্লাহর আরশ পাকের তলা দেখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলছেন মা তারা আদম, আদম কিছু দেখতে পাচ্ছ নাকি? আদম বলে নাম ইয়া রব্বি, দেখতে পাচ্ছি আরশের তলে আপনার নামের সঙ্গে একটা নাম লেখা বাক্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিছু দেখতে পেলে? আদম বলছেন না আমি আর রব্বি পেলাম। আল্লাহ বলছেন কি দেখতে পেয়েছো? আদম আর হাওয়া বলছেন আল্লাহ আপনার নামের পাশে একটা নতুন নাম লেখা দেখছি, যে নামটা বেহেশতের কোথাও তেমন পরিচয় টরিচয় পাই নাই, দেখি নাই। আল্লাহ বলছেন এই প্রথম তোমাদের দেখালাম নামটা। আদম বলছেন আল্লাহ ওর নাম কে, ব্যক্তিত্ব কে, একটু পরিচয় দেন। আল্লাহ বলেন আমি যারে না বানালে কিছুই বানাতাম না, এমনকি তোমরাও স্বামী স্ত্রী তৈরি হতে না। তিনি হলেন আমার সৃষ্টির শ্রেষ্ঠ, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ?
রাসূল বলছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি সব পয়গম্বরদের শেষে পৃথিবীতে এসেছি বলে আমাকে যেন পয়গম্বরদের ভিতরে ছোট ছোট ধারণা করবে না। আমি সবার শেষে এসেছি। ভাইদের ভিতরে শেষে যে জন্ম নেয় এ ছোট ভাই হয় না বড় ভাই হয়? বাপের 5টা ছেলে, সব থেকে শেষে যে জন্ম নিয়েছে এ ছোট ভাই না বড় ভাই? এ হলো ছোট। নবী বলছেন আমি সব পয়গম্বরের শেষে এসেছি পৃথিবীতে, এজন্য আমাকে যেন ছোট পয়গম্বর ধারণা করিও না। কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করে রেখেছিলেন। ও আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন পচা কাদামাটি পানির ভিতরে ছিল, তার স্ট্রাকচার বডি বলতে আল্লাহ যখন কিছুই বানায়নি, আদমের তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানিয়ে আরশ পাকে সেট করে রেখেছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন আদম রে, এ হলো আমার সৃষ্টির সেরা। এ আদম, একে আমি সবার আগে বানিয়েছি। আদম বলে আল্লাহ আপনার নামের সঙ্গে নামটা আমার আজকে দেখানোর কারণ কি? আল্লাহ বলেন ভবিষ্যতে যদি কোনোদিন বিপদে পড়ো, এখন তো জান্নাতে শান্তিতে আছো, খাচ্ছ বেড়াচ্ছ ঘুমাচ্ছ আর উঠতেছ, যদি কোনোদিন ভবিষ্যতে বিপদে পড়ো মুসিবতে পড়ো, তাহলে আমার ওই নামের পাশে যে নামটা লেখা ওই নামটা ধরে আমার কাছে একবার হাত তুলে সাহায্য চেয়েও। আমি আল্লাহর নামটারে এত ভালোবাসি, ওই নামটারে এত পছন্দ করি, ওই নামটারে এত মহব্বত করি, ওই নাম ধরে কোনো ব্যক্তি আমার কাছে হাত তুললে তাদের সারা জীবনের অপরাধ ক্ষমা করে আমি আল্লাহ মুখে হাসি ফুটিয়ে থাকি। এজন্য আল্লাহ কোরআনের 22 পারা সূরা হাজারের ভিতরে নামের মর্যাদা দিতে যেয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। কোরআন সত্য না মিথ্যা? জোরে বলুন কোরআন সত্য না মিথ্যা? কোরআন যদি সত্য হয় কোরআনের কথা শুনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক, ও মালাইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরাও দৈনন্দিন দরুদ শরীফের তওবা পেশ করে থাকে। আমি আল্লাহ নবীর নামে দরুদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও মুহাম্মদ রাসূলুল্লাহর নামে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে থাকেন। আচ্ছা, আল্লাহ নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়েন, হাসরের মাঠে নবীজি সাহায্য নিয়ে জান্নাতে যাবে, তাই আল্লাহ কি জান্নাতে যাবে? কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আছি, আমার ভুল হলে আপনারা আছেন, তাই বলে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে তো হবে না। ইতিকাফ বোঝেন তো নাকি? কি মাসে হয়? রমজান মাসে। তো কাল সকালে কি রমজান শুরু হবে? তো আজকে রাতের থেকে ট্রেনিং দিচ্ছেন যাতে কালকের কথা বলতে না হয়। আপনাদের ভুল হলে আমি আছি, আমার ভুল হলে আপনারা আছেন। একটা লোক কি সব জানে নাকি? আপনারা যা জানেন আমি তা জানি না, আবার আমি যা জানি হয়তো আপনারা তা জানেন না, ঠিক কি না? এজন্য একে অপরের কথার বিনিময়ে আমরা সব জ্ঞান অর্জন করে বাড়ি ফিরবো। ইতিকাফে নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহকে নবীদের সাহায্য নিয়ে হাসরের মাঠে জান্নাতে যাবে নাকি? কোরআনে দলিল নাই, হাদিসে নাই, কোনো মুফতিগণ লেখে নাই। আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন দরকার নাই, কারণ নবীজি বলছেন আমার জীবন আমি দুটো উত্তম প্লেস দেখেছি, উত্তম বিল্ডিং দেখার সুযোগ পেয়েছি। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর প্লেস, এত সুন্দর কারুকার্য খচিত নকশালা ঘর আমি নবী আমার জীবনের কোথাও দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে কোনো অনুষ্ঠানে হাইফাই সাউন্ড করতে এবং অনুষ্ঠানটি রেকর্ডিং করতে যোগাযোগ করুন শাহাজি মোবাইল প্লাজা, দেউলি বাজার, দক্ষিণ 24 পরগনা। ৫৫ বছর বয়সে রজব মাসের ২৬ দিন গত রাত এই যে মাসটা আমাদের কাছে এসেছে, এই যে মাসটি আমাদের কাছে চলছে, এটি হলো নবীজির বিশ্ব রেকর্ডের একটি মাস। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মানুষ আমার নবীর সমান হতে পারবে না। তিনি যে বিরল প্রকৃতির সৃষ্টি, এই মাসে আল্লাহ আমাদের নবীজিকে নজির করে দেখিয়েছিলেন। জিন্দাবস্থায় মক্কার কাবার চাতল থেকে জান্নাত উপগ্রহ চাপিয়ে এক এক করে আল্লাহ পৃথিবীর 3টে দেশ ঘুরিয়ে আমাদের নবীজিকে 7টা আকাশ পাড়িয়ে দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে আবার জান্নাতি রকেট বোরাককে পরিত্যাগ করে নতুন আবার গাড়ি চাপতে হলো আল্লাহর আরশে এরিয়ায় যাবে বলে। এই গাড়িটির নাম বলা হয়েছে রফ রফ। কি নাম? বোরাক নামের গাড়িটা
সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, সপ্তম আসমানের উপরে একটি জায়গা, আসমানের শেষ আর আল্লাহর আরশের এরিয়া শুরু। এখানে যে গাড়ি ছেড়ে দিতে হলো, নতুন আবার একটা গাড়ি নবীজিকে চাপতে হলো, সেই গাড়ি আল্লাহর বাড়ির দরজায় পৌঁছে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর বাড়ির দরজায় যখন গেলাম, আল্লাহ বলে উদখুল বাবা কাইয়াইহান নবী, আমার পয়গম্বর মেহমান গো, আপনাকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ কবুল করে আপনি এসেছেন আমার বাড়ির দরজায়, দরজা দিয়ে ভিতরে ঢোকো, আপনার জন্য সব ব্যবস্থা রেডি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিতরে ঢুকে গেলেন, লম্বা ঘটনা। আল্লাহ সামনে নিয়ে বসিয়ে আমার নবীজিকে নিয়ে গল্প গুজব করেছেন, একদিন দুদিন তিন দিন নয়। কেতাবের নাম স্বামী কেতাব, কেতাবের নাম জামে সগীর। ইসলাম শরীয়তের দুটি নামে দামি কেতাবে লেখকেরা লিখেছে, আল্লাহ নবীজির 13 বছরের ঘাত প্রতিঘাত দুঃখ দুর্দশা নিবারণের জন্য একটানা 27 বছর ধরে আমার নবীজিকে সামনে বসিয়ে নিয়ে গল্প করেছে। নারে তাকবীর। আমরা 2 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি, আল্লাহর এই 1 মিনিটের জন্য দেখার সুযোগ পেয়েছি। একটু দেখেছিল পৃথিবীতে আরেকজন পয়গম্বর, নাম তার মুসা কালিমুল্লাহ। ও শুধু তুর পাহাড়ের ধারে যায়, যে টেলিফোনে কথা বলে, আল্লাহ এই সমস্যায় পড়েছে সমাধান, আল্লাহ উত্তর দিয়ে পাঠিয়ে দেয়। মুসা নবী শুনে বাড়ি আসে। একদিন মুসা নবী বলেন, আল্লাহ এই টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? মাঝে মাঝে একটু দেখা দিতে হয়। আল্লাহ একটা দিন একটু দেখা দাও। আমাদের ছেলেমেয়েরা এখন মাঝে মাঝে অবৈধ প্রেম তৈরি করেছে না করেনি? আপনাদের খড়িবাড়ি এলাকার ছেলেরা সব ভালো, জীবনে রাতের বেলা কোনো লাল হলুদের কাছে ফোন টোন করে না, যা করে সব আমাদের বসিরহাটের দিকে। রাত 12টার পরে এদের আর ঘুম আসে না। সকালবেলা চোখের দিকে তাকালে দেখা যায় কুকুর চোখ যেমন ওদের চোখ তেমন, মানে সারা রাত অ্যাকশন করেছে, সারা রাত ধরে মনের কথা বলেছে, কবে দীঘা সমুদ্র সৈকতে যাবে, কথাবার্তা সেটেল হয়েছে, আশেপাশে কোথায় মেলা হচ্ছে সেখানে যাবে, নাগরদোলা টোলা চাপবে। চিল্লাইয়ে বলুন একটু নাউজুবিল্লাহ। মাঝে মাঝে দেখা না হলে প্রেম গাঢ়তর হয় না। মুসা বলে, রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। এইভাবে টেলিফোনে কথা বলে কি প্রেম গাঢ়তর হয় নাকি? আল্লাহ বলছেন, লান তারানি, যা দাবি করবি সব দাবি কবুল করব, আমারে দেখার দাবি টাবি করিস না, ওটা হবে না। মুসা বলে, আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে, তুমি আমার দাবি পূরণ করবে না আর তোমার দাবি আমি পূরণ করব, যা বলবা তাই শুনবো। আর তুমি আমার দাবি পূরণ করবে না, তাহলে প্রেম থাকবে না, প্রেম কাটা হবে। আল্লাহ বলে, এও তো এক ঝামেলা বেঁধে গেল। এ মুসা, আমি কেন তোর সঙ্গে দেখা দিতে চাচ্ছি না তুই জানিস? মুসা বলে, লা ইয়া রব্বি, তা জানি না। আল্লাহ বলছেন, তোর চোখের পাওয়ার ভোল্টেজ যা আছে, আমার চেহারার লাইট যদি দেখিস তোর চোখের ক্ষতি হবে, তোর চোখের অসুবিধা হবে, এই জন্য আমি দেখা দিতে চাই না। মুসা বলে, আল্লাহ আমার চোখ কানা হলো কি অন্ধ হলো তোমার দেখতে হবে না, তুমি দেখা দেবে কিনা তাই বলো। আমার চোখের কি হলো না হলো তোমার দেখতে হবে না, তুমি দেখা দেবে কিনা। আল্লাহ বলছেন, যখন তুই দেখার জন্য পাগল হয়েছিস, তবে যা অমুক দিন আসবে, সেদিন আমার চেহারা তোরে দেখাবো। সেদিন মুসা নবী তুর পাহাড়ের কিনারায় গেল, আমার আল্লাহ ডেকে বলছেন, তোর পায়ে কি আছে? বলে, জুতো মোজা পরে এসেছি, আজকে তোমার সঙ্গে দেখা হবে, বরকর্তা সেজে এসেছি। আল্লাহ বললেন, তোর জুতো মোজা খুলে মোজা গরম নরম করিয়াই, কারণ আমার চেহারা দেখবি, এখন জুতো মোজা পায়ে থাকলে হবে না। তুর পাহাড়ের এরিয়ার বাইরে চলে যে জুতো মোজা খুলে খালি পায়ে চলে এসেছে, জুতো মোজা পায়ে থাকলে একটু গরম গরম ভাব থাকে কিনা, আর খালি পায়ে আসলে দেখবেন গরম নরম হয়ে যায়, তখন একটু মেজাজ নরম হয়ে যায়। আল্লাহ বলেন, মেজাজ নরম করিয়াই পাহাড়ের ধারে আসলো। আল্লাহ ডেকে বললেন, আমার রহমতের ফেরেশতারা প্রথম আসমানের দরজা থেকে তুর পাহাড় পর্যন্ত, এই যে মাঝখানে ফাঁকা, এই ফাঁকাটা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগা 70,000, কটা কটা 70,000 পর্দা লাগা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে। এ যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ টাকাশ কিচ্ছু নাই। আল্লাহ বলছেন, ক গেলাস খেয়েছিস তাই বল, মাথা গরম করিস না, পাগলামি করিস না। তোরা জোকার বেউনের দল, 2.5 ফুট উঁচু, হাত লম্বা করলে 3 ফুট হবে, আর আমি তো 7 ফুট জ্বালা মেটে তোদের সামনে রেডি করে রেখেছি। 7 ফুট জ্বালা মেটে একটা বেউনের সামনে যদি রাখা হয়, আর ওরে যদি বলা হয় জ্বালা মেটের ভিতরে কি আছে একটু বল, ও মেটের গায়ে হাত ঘষে কিছু খবর পাবে? ও হাত উঁচু করেছে 3 ফুট, বডিতে 2.5 ফুট, হাত উঁচু করেছে 3 ফুট, মেটের কানা 7 ফুট উঁচু। আল্লাহ বলছে, মেটের ভিতরে কি আছে একটু বল। তো মেটের গায়ে শুধু হাত ঘষতেছে, কানা পর্যন্ত যেতে পারি না, তো ভিতরে কি আছে খবর পাবে?
আল্লাহ বলছেন সারা জীবন চেষ্টা করলো মানুষ আমার আকাশের খবর পাবি না। ও আকাশ আমি এমন জায়গায় স্তরে বানিয়ে রেখেছি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আকাশের খবর পাবি না। আকাশের খবর দিয়েছে একজন ব্যক্তি, কি তিনি হলেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলল ফেরেশতারা পর্দা লাগা 70,000। ফেরেশতারা পর্দা লাগিয়ে দিল। আমার আল্লাহ প্রথম আসমানের উপর থেকে একটু চেহারার লাইট ছেড়ে দিল। 70,000 পর্দা ভেদ করে এই লাইটটা তুর পাহাড়ে এসে পড়লো। মুসা নবীর আল্লাহ ডেকে বলল একটু উপরের দিকে তাকাই, মুসা একটু মাথা উত্তোলন কর, উপরের দিকে তাকা। মুসা একটু উপরের দিকে নজর করেছে, একটা লাইট এসে মুসা নবীর চোখে পড়েছে। যেই লাইটটা এসে চোখে পড়লো, মুসা নবী বেহুশ হয়ে চিৎপটাং হয়ে পড়ে গেছে। একদিন নয়, দুদিন নয়, তাফসীরের কিতাবে এসেছে 4 দিন 4 রাত মুসা নবী বেহুশ হয়ে পাহাড়ের কিনারায় পড়ে থাকলো। 70,000 পর্দা ভেদ করে একটু লাইট এসে চোখে লেগেছে। তাই আমার ভাইরা 4 দিন 4 রাত বেহুশ হয়ে পড়ে থাকলো এই পয়গম্বর মুসা নবী। ফেরেশতারা মাথায় পানি দিল, পাকার হাওয়া দিল, মুসা নবীরে হুঁশ ফিরালো। মুসা নবী হুঁশ যখন ফিরে উঠেছে, ফেরেশতারা ডেকে বলছেন মা তারা ইয়া কি মুসা ইবনে ইমরান, এ মিশরের অধিবাসী ইমরানের বেটা মুসা রে কি দেখলে? মুসা বলে আল্লাহ দেখেছি। বলে আল্লাহ কি দেখেছো? বলে লাইট। বলে লাইটের ভিতরে কি দেখলে? বলে আর কিচ্ছু বলতে পারি না, শুধু লাইট এসে চোখে লেগেছে, চিৎপটাং হয়ে পড়ে গেছি। বলে তাহলে তুমি কি দেখলে? বলে ওই লাইট দেখেছি। বলে লাইট দেখে বুঝলে কি? বলে বুঝেছি কি বুঝতে পারছো না, আমি আল্লাহ দেখেছি। বলে এতে তুমি কি মনে করো? বলে আমার মতো দামি পয়গম্বর মর্যাদাবান নবী আর কেউ নেই, কারণ আমি লাইট দেখেছি, কোন নবী লাইট দেখতে পাইনি, আমার দাম সব নবীর থেকে বেশি। আল্লাহ বলে মুসা অহংকার করো না, গর্ব করো না, বড়াই করো না। আমি 70,000 পর্দার এধার থেকে একটু চেহারা লাইট ছেড়েছি পয়গম্বর, তাই তুমি একটু লাইট দেখে চিৎপটাং হয়ে পড়ে গেলে। 4 দিন বেহুশ হয়ে থাকলে যে পাহাড়ে আমার চেহারা লাইট পড়লো, ওই পাহাড়ের পাথরগুলো আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য শর্মা বানিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পাথরের কুচি, কাকরের কুচি যদি কোনো এমন করে বালির মোটা দানা কার চোখের ভিতরে যদি দেয়া হয়, তো হাতি পড়া মতো হবে না? হবে না? চোখের ভিতরে পাথরের কুচি, কাকরের কুচি, বালির মোটা দানা ঢুকিয়ে দেয়া হয় যদি, তাহলে ও স্বস্তি পাবে না অস্বস্তি বোধ করবে? মনে হবে যেন চোখের ভিতরে হাতি ঘুরিয়ে বেড়াচ্ছে, ঠিক কি না? দুনিয়ার পাথরের কুচি, কাকরের কুচি, বালির দানা চোখে দিলে চোখ দেখবেন সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, খসখস করবে, অস্বস্তি হবে। কিন্তু এই পাহাড়ের পাথরের কুচি কোন ব্যক্তির চোখের ভিতরে যদি ঢোকানো হয়, আল্লাহ চেহারা লাইটে পাথরের কুচি এখন বরফ মার্কা হয়ে গেছে। যেই পাথরের কুচি চোখে দেবে, বরফের মতো পাথরটা গুলো আপনার চোখ ঠান্ডা করে দেবে। চোখের যত রোগ আছে আল্লাহ তুর পাহাড়ের পাথরের কুচিতে আপনার চোখের রোগ নিবারণ করে চোখে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।